আসানসোলের কুলটি রামপুর এমভিআই দপ্তরে পরিবহন মন্ত্রীর আচমকা পরিদর্শন। পশ্চিম মেদিনীপুর জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে রামপুর এমভিআই দপ্তর আচমকা পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মোটর ভেহিকলস চেকপোস্ট অর্থাৎ এমভিআই দপ্তরে পৌঁছে মন্ত্রী দপ্তরে বিভিন্ন কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনের পাশাপাশি এমভিআই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখে পরিবহন মন্ত্রী বলেন, এখানে উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে, নতুন টেকনোলজি প্রয়োগ করতে হবে। পাশাপাশি এখানকার আধিকারিকদের অনলাইন পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এমভিআই দপ্তর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। কিছু ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে, এখন নতুন টেকনোলজি যুগ, সেখানে এমভিআই আরটিও কাজগুলো তো একটু টেকনোলজি হিসাবে বা তাদের এখানে থাকা বসা অফিসের পরিবেশটাও একটু ভালো করা দরকার আছে। আর রেভিনিউ লস হয়েছে এই ১-১.৫ মাস ধরে এখানে, সেটা নিয়ে এদের কালিগ দুটো অ্যারেস্ট হয়েছে, তাতে এদের একটু মনোবল ভেঙেছিল। আমি বললাম না বড়ো কাজ করো, গভর্নমেন্টের রেভিনিউ তো বাড়াতে হবে। একটা মিথ ধারণা ওই ডান্ডা ট্যাক্স নিয়ে, অ্যাকচুয়ালি ডান্ডা ট্যাক্স নয়, ওটা স্পেশাল রেভিনিউ ট্যাক্স বলা যায় ওকে। আর কিছু আগেকার গভর্নমেন্টের সময় এটাকে মিসইউজ হয়েছে, তার জন্যে ডান্ডা ট্যাক্স নাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা ওভারলোডিং হলে এটা সরকারিভাবে নিয়ম অনুযায়ী সেটা ট্যাক্স আদায় হয়। আমি এদেরকে বলেছি সবটাই অনলাইন করতে, যা ট্যাক্স নেওয়া হবে ডিফল্টার যে থাকবে তার অনলাইন পেমেন্ট, তো এটাই 100% করা হবে। এদের সমস্ত সবাইকে এমভিআইদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশানে খুব শীঘ্রই বডি ক্যামেরা দিয়ে দেওয়া হবে। এখানেও সব সিসিটিভি থাকবে, যাতে কোনো রকম কেউ দুর্নীতি করতেও পারবে না, আবার দুর্নীতির জন্য আঙুলও তুলতে পারবে, সবটা রেকর্ডেড থাকবে। এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টে সবার যারা ফিল্ডে কাজ করবে, যারা ডিউটিতে থাকবে, তাদের বডি ক্যাম থাকবে। আর অফিসেও সব জায়গায় সিসিটিভি, ডাইরেক্ট কন্ট্রোল হেডকোয়ার্টার, সেখানে ওয়ার রুম তৈরি করা হচ্ছে, সবটা রিপোর্টিং। আপনি তো আধিকারিকদের সাথে কথা বললেন, কোনো কি সমস্যার কথা তারা কি জানান? একটু তারা ভয় ছিল, যেহেতু এদেরই কলিগ দুজন অ্যারেস্ট হয়েছে। ভুল কার বিচার তো পরে হয়, আমাদের দেশে যেটা সিস্টেম আছে, প্রথমে আগে সাজা হয়ে যায়, তারপরে বিচার হয়। তো যাই হোক, এটা একটা ভ্রান্তি এদের মধ্যেও ছিল, সেটা আমি একটু বুস্ট আপ করেছি। আর ফিউচারে ফুল প্রুফ স্কিম যেটা আমরা করতে যাচ্ছি, এটা ভবিষ্যতে কেউ আঙুল তুলতে পারবে না, আর কারো আঙুল তোলার জায়গাও থাকবে।